লেতে আমরা এখন শান্তিস্তূপে চলে এসেছি। আর এই শান্তিস্তূপের ওপর থেকে পুরো লের শহরটাকে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি লেখা, এটা দেখো, কি লেখা দেখো সবাই, পুরো লে শহরটা দেখো কতটুক লাগছে। আর এই হচ্ছে শান্তিস্তূপে। এখন আমরা ঢুকবো, গাড়িটা পার্কিং করে এখন এগিয়ে যাচ্ছি। বাইরে সব ছোট ছোট নিজেদের হাতে তৈরি জিনিসগুলো বিক্রি করছে। এই হচ্ছে শান্তিস্তূপের গেট। ৳60 টিকিট করলাম, করেই যাচ্ছি। ग्रुप में घूम रहे ना कि तो मेरे को बेचने ही है। देखिए गर्मी ज़्यादा है तो এই পাহাড়টায় উঠে মানে ঘুরে ঘুরে উঠে, সরু রাস্তা ঘুরে ঘুরে উঠে অনেক খাড়া আর কি। এই যাচ্ছি। ৳30 করে টিকিট, দুজন ছিলাম, ৳60 নিয়েছে। এই দেখো এবার কি লাগছে, মানে অনেক উঁচুতে। এটা একটা বুদ্ধ মানে মন্দির যাকে বলে। এখানে তো বুদ্ধিস্ট সবাই বেশিরভাগই, তো ওই জন্য এখানে মানে বুদ্ধ মন্দির আর কি। এটা পাহাড়ের অনেক উপর থেকে এটা তোলা হয়েছে, মানে মন্দিরে উপর থেকে। এই যে এখন ভেতরে ঢুকবো। তবে জায়গাটা অসাধারণ জায়গা। এই বৌদ্ধ মূর্তি বসানো আছে, মানে একদম পুরো নিস্তব্ধ। আমি এই কথা বলছি, মানে সাউন্ডলেস, মানে এখানে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, মানে কিছুক্ষণ বসে থাকলে না মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, মানে এরকম জায়গা। একদম শান্ত। আমাদের ওই যেমন বেলুড় মঠে খুব শান্ত ভেতরে পরিবেশটা, এখানেও সে এই বাইরেটা। এটা এর ওপরেও আরও ওপরে, মানে ওটা ঘুরে আবার একটা ওপরে মন্দির। শান্তিস্তূপ থেকে অনেক উপরে উঠে গেছিস। এবার দেখো পুরো চারিদিকটা দেখো, মানে অনেক উঁচু পাহাড়ের উপরে আর কি একটা মন্দির করা, বৌদ্ধ মূর্তি। একজন বসে আছে, সে হাঁপিয়ে গেছে। পার্কের মতো আর কি করা আছে, সবাই এখানে আসে, বসে, ছবি টবি তোলে। এটা ঠিক সেই মানে পুরীর সেই ধবলগিরি যেরকম হয় না, সেরকম টাইপেরই আর কি বলতে গেলে। ওই পাহাড়ের ওপরে একটা মন্দির করা, সেই রকম। এখন উঠছি ওপরে। কোথায় উঠেছি আমরা? বৌদ্ধ মূর্তির মানে ডিজাইন করা, মানে কারুকার্য করা এখানে। এই আবার একটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে অনেকটাই। তবে এখানে মানে আমাদের মনে হচ্ছে একটু দম কম শরীরে, মানে দম চলে যাচ্ছে এরকম। এই যে দেখে নাও,
তবে বাইরের দৃশ্যটা দেখো, দারুণ দৃশ্য। মানে এখানে সামনে আসলে দেখে যা একটা উপভোগ করতে পারবে, সেটা ছবিতে অতটা হয়তো ভালো মানে দেখাবে না। তবে এখানে সবাই একবার করে আসবে, আমার মনে হয় একবার আসা উচিত। ভারতবর্ষে অনেক কিছুই আছে দেখার মতো। পাহাড়ের ওপরে এই যে সব কারুকার্য করা। তবে জায়গাটা দারুণ জায়গা। এটা লেতেই আছে, শান্তি স্তূপ। বেশি দূরে না, কাছেই আছে, মানে লে মার্কেটের কাছেই বলতে গেলে এই শান্তি স্তূপটা। এখানে বাইরের কজন বললো একটুখানি আমাদের গ্রুপের ছবি তুলে দিতে, ওই জন্য ছবিও তুলে দিলাম। আর দেখলাম যে আমিও তাহলে ওদের সঙ্গে তুলি, ওই জন্য আমিও ছবি তুললাম। এই দেখো পুরো মন্দিরটা দেখে নাও, শান্তি স্তূপ। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে এত রোদের হলকানি এখন, মানে ভাবা যায় না, তাকানো যাচ্ছে না ওদিকে। এই শান্তি স্তূপ। আমরা এখন শান্তি স্তূপে বসে আছি, কিন্তু উপরে চড়া রোদ, তাকানো যাচ্ছে না, মানে সবচেয়ে উপরে। এখন বাজে কটা? দুপুর 6টা। তাকানো যাচ্ছে না, ওই যে চরম চরম রোদ, চরম চরম রোদ দুপুর 6টায়, ভাবা যায়? বলছে নাকি 8:30টায় অন্ধকার, আর একটু দেরি করেই হতো 10:30টায়। নিচে দেখো অবস্থা, ভালো করে ধরি, ফোন পড়ে গেলেই চাটনি হয়ে যাবে। নিচে চলো। এই আর একটা মন্দিরের, মানে আর একটা ওইখানেই আর একটা জায়গায় ঢুকছি, সেখানে ওই বৌদ্ধ মূর্তি বসানো আছে। আর ভেতরটাও শান্ত আর কি, পরিবেশ সুন্দর করে আর কি, বৌদ্ধ মূর্তি বসানো আর চারিদিকে মানে ডেকোরেশন করা আর কি। সবাই এসে ছবি তুলছে, আমিও একটু তুলি।
हम स्टील करते हैं। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। এত দূরে এসে ভিডিও করছি, করে তোমাদের দেখাচ্ছি, একটা লাইক অন্তত শেয়ার অন্তত করো। এই দেখো সুন্দর করে সাজানো সব।